সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা বেশ কয়েকজন চলে এসেছি পদ্মা নদীতে মাছ ধরার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা একবার জাল ফেলবো এবং একবার জাল ফেলে কী পরিমাণ মাছ পাওয়া যায় বা কী ধরনের মাছ পাওয়া যায় তা দেখার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আছে তাই নাকি? কাজটা খুব একটা সুবিধা করে। তোমার ক্যামেরাতে ঘোলা হয়ে আসছে। তুমি 30 ফেলে লাগে হাতে আমার গলা করতে হাতটা করো 30 ফেলে লাগা গেল আগে ক্যামেরাটা ভালো ছিল আর আগের মোবাইলে লেগে এলো এখন ক্যামেরা পারবে না মাছ খাতার দিয়ে কেন নিচে লাগে না? লাগবে তো নিচে তো বেশি লাগার কথা উপরের থেকে নাকি? উল্টা দিকে লেগেছে মোবাইল তো বন্ধ হয়ে গেল কোন দিকে গেল আমি লোড দিতে আছি আচ্ছা ওরে ইলিশ ও তো তো একটা লেগেছে দুটো হাত বড়। লোলে তো হাত না বলে বাইরে করতে হবে ডিপ দেটা ভালো হলো না আজকে ভালো হলো সেই যে মেডিসিন নাম আছে নামে ক্যাট না সব ঠিক হয় না বড় মনে লেগেছে আসতে দেয় না ওদিকে আওয়াজ হচ্ছে। কি এটা কি ভোলা? এটার নাম ভোলা? এ শব্দ করে না? কি 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 ভোলার মাছ স্বাদ কিন্তু 600 জন এই যার একটা সব বাচ্চা বেশি সব বাচ্চা মারা যাবে পাবে কি অন্য বেলা তো ঘেরে মারা বাচ্চা মারা অন্য বেলা লাগবে না পাঞ্জর দিয়ে গেলে ইলিশ হবে এই তোমাকে লাগবে ইলিশ পেয়েছি একটা বেল লাগে বেল লেগে আছে শুয়াকে জন্য পাবে খালি একটা পাকার ঘুরলে উপর যায় মাছত মারা জাল আলাদা নেই তো না এগুলো তিন কোথায় তোমার দোষ আবার আমি একদিন গেছি বুঝছো বাদ দিতে করে এই যে চেলির মাছ না কিসের মাছ করেছে এমন হয়ে লেগেছে
ছুটাতে ছুটাতে আর আসর পর গেছি স্যার হয়ে গেছে। চিয়ালি লাগবে কেন গো? 500 টাকা যাবে না, ওই ছোট ফাটা কি হইলে কে জানি যেগুলা ভাষা চলে ওইগুলা চিয়ালি লাগবে। ওই দিয়ে সোজা ছেড়ে ভাষা যায় ডুবা যায়। আগের ঘাটের ওখান থেকে ছেড়ছিল যেখানে উঠেছিল তোমার পিয়ারা বাগানের পাশাপাশি যায় একটা ঝাঁক লেগে গেছিল, তেলের ঝাঁক। মুকুরি পেয়েছিল আসছে তো বাড়িতে 500 না পায় দিয়া তোমার আগে দেখতো আগে বৃত্তি গেলা লাগাই তো হাফ বৃত্তি করে লেগে তোমার জেলা এটা ফাঁসা কি এটা গো করার মাছ খাওনি কাল খাওয়ালে চিঠি আমি বুঝতে মাছ বাজি দেবে নগদ টাকা লিখে আইছি দুটো তাড়ি আর দাও নগদ টাকা লিখছি যাইরের মাছ লিবো মনে করছে না দাম যে মেলায় করেছে 200 টাকা দাম নেবে 350 300 মাছ আছে 300 হয়নি এই বেটা তো 700 টাকা কেজি কখনকার মারা কে জানে হ্যাঁ আজকে মোরে ওগুলা মাছ 130 টাকা করে বুয়া আদা বসছে হয়ে গেছে একবারে কি মাছ এলো ঘেনার মাছ গো হ্যাঁ এইগুলো 700 টাকা রেখা পাটিতে অভাব নাই এলে ঠিক আছে আমার মাছটি ভালো লাগে তাও ওই ইয়ার বেটা কইলে লুকুর বেটা কইলে কি খাওয়ালে দিয়ে দেন 100 টাকা দিছি 100 টাকা মাছ দিয়ে দেবে না কইছে না আমি দিয়ে পাঠাবো কাকে দিত কইছে কাকে দিয়ে পাঠাবো কার বাড়ি জাল দে নৌকা ঘুরে গেছে নৌকা এমনি কি বলছিস মরা মাছ ফেলা বাড়ি সারা মাছ রুচি রুচি পুরা তাহলে কি হতে হবে ঠিক আছে লাউ কই মাছ ভালো করে ধর খুব টক করে এটা কেসে আগে যেটা না ইলিশ করে দিলে খেল ফুটা আছে তো আর এক রাউন্ড ফেলবে না আরেকবার আরেকবার দেখ কি উঠছে ভালোই তুই দিস এখানে যা তোমরা তো বাড়ি থেকে আমি নাই পাইনি করতে यार तो इधर को भाई ना और যাবে কাল কাল সকালে বার হবে আমি 29 তারিখে আরে মাছের দামটাই কম দিলি গাল থামা প্রচুর বেটান দেখ যেখানে সেখানে খাট চলে লেগে এই মাছের দাম কম একটু কিন্তু এই মাছটা স্বাদের মাছ খাইতে ওর থেকে মাছটা ভালো নেন কেন খালি ধরে মুখ দেখে ফেল দাও তাই না বেটা সাত কম লাগবে ওই কাটা কোনো কাটা তোর কাছে মাগুর মাছ মাগুর পাঙ্গাস খাইলে মনে হয় যে প্লেটটা 7 দিন ধরে বন্ধ করে আগে খাইতে পারতাম একদিন দেশি মাগুরের দাম প্রচুর একদিন ওয়ার সে দেখা তাই না দেশি যেগুলো ছোট ছোট মাগুরগুলোর দাম ভালো পাঙ্গাস পাঙ্গাস কে নিয়ে সে ভাজতে ভাজতে খেয়ে লিতো এই বেটা তুই হার খাওয়া দিতে দেখতেন এই নিশাস কালকের হাড়ি এখনো খোঁজ হয়নি কার ওটা হাড়ি কোন জায়গা 25-30 কেজি ওজন ইদানিং কেউ পেয়েছে নাকি ওজনের মাছগুলা কবে 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 সকালবেলায় 10 কেজি কি
চলছে এবছর ওর খেলা ভুটলা খুব পাইছিলাম ফুটলা পাইনি মা ভালো করে চাকরি ব্যাট মারলা তাহলে ছুটি যাবে ঘুরেতে হবে নাকি গো চাকরি খালি ব্যাট মারলা না না খালি চাকরি ব্যাট মারতে এমনি হ্যাঁ হ্যাঁ একটা 2 কেজি ওজন ইলিশ লাগার কথা ছিল একটু জাল ফেলা জাল লেগেছে তার লাগে দেখার নাই আজি ব্যাট মারতে আচ্ছা 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 ইলিশ নাকি ইলিশ বড় 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 ফাঁসা ওই বেয়ারের ভিতরে লাগে গেছে বেরের ভিতরে তো লাগবে কে সেদিন কইছে কি মদনার গোড়াতে কই ই বাঘের লাগে বসে আছে ও মনে করছিল বিশাল বড় কি খাওয়া মাছ পেয়েছি 16 কেজি ওজনের কাতলা আর বাপ বইটা ধরতে চলে যাচ্ছে আর আমি ওই মদ না তুলছি মাত্রা এনে ইলিশ সব বাচ্চা আর ফাঁসা লাগে দু তিনটা মাছ কিন্তু আর দেখতে পাওয়া যায় না চান্দা এই যে ছাক্কায় রূপচান্দার মাছটা দেখা যায় না রূপচান্দা মাছ এলে বানতে পারবে না না ওই এমনি চান্দাটা ছোট ছোট চান্দাটা কথা ওইটা দেখতে পাই না তাও মাছটা আগে চাল মাছ আছে ওখানে গো আধা কেজি হয়ে আশা করা যায় আধা কেজি হবে বেশি হবে ওটা মাছ মনে বানা যাবে আটখানে তো আছে জালে কালকে খাইলে তোকে একটা হুপ দিন এদিকে আসছে তো এদিকে আসে এরকম করে প্রথম থেকে আসলে তো সময় কেজি খানিক পার হয়ে যেত মাছ খাবার সব ব্যাপার এই আনবোর্ড যা খাই উল্লেখ আমার আরে না রে ভাই মাছ তুই একটা হ্যাঁ তোর মাছ পালা কেন হ্যালো কাজ আমি এখান থেকে নৌকা থেকে গেলে যাবো হেলতে হেলে দিতে পারে ফেললে পরে তো জানিস না রে বা হেলতে জানি না মাথা খারাপ হয়ে হেলতে জানি চলো তো মাছের পাল্লা উঠতে পারবে না তো এখান দে কাকা কাকা এখান দেখেন দেখেন আমার ঘুরে আমার এখান দেখেন আমার হাজি মাংস নাই রে বা আর মতন ফিল্লার তুই তো লে তোর বংশকে দিয়ে দেবো যা কি তুমি রফিক কাকে হেলা পেলা হ্যাঁ তুই তোমাকে পেট ভরে মিষ্টি খাবো রফিক কাকে ও পড়বে তুমিও পড়বে একসাথে পানিতে উঠবে রোজ মোল্লাকে মেম্বারকে লাগাইস তো ওই যে সুইতে থাকে হ্যাঁ দিন মান হেলে পানি থেকে তুমি পারে পানি থাকি না পানিতে সুইতে থেকে যাব উঠবে সুইতে থেকে যাবে তো সুইতে থাকার কথা হইছে তো কি কোন কি পানিতে থেকে যাবে এপার থেকে ওপার পাড়ি দিব ও পারবে না এ তুই নিজে পারবি কিনা এটা কহ আমি পারবো না তাইলে আমি এটা হার ছিঁড়ে আর পারে এখন না না ইয়ে গতবার এটা খাইছি বেড়ের ভিতরে ঢুকে আছে মাছ গতবার এই সময় রোজার সময় মানে শুইতে আলো তো আধা ঘন্টা হিললো না হাতে মরে টরে গেল পাক আছে নাকি জালে পাক থাকি এরকম নাই গো ছুটছে তো জালের পাক না ছিঁড়ে দেখলে মানে মানে নিচের গলা ঢিললে গোল হয়ে গেছে ইলিশ দেখতো নাকি তাই তো ছোট গলাও দেখা গেল না ইলিশ আজকে সেটা খেললো না ছবি পানি নিচে ছবি সব উপরে খবর ধর ছুটিস না এদিকে এখানে সবখানে ছিঁড়ে জাল তুই পানিতে ফেললে আর গ্যারান্টি নেই এই জালের কোন গ্যারান্টি নেই পটে তা গ্যারান্টি দেওয়া যায় জায়গা থাকে
সব ফাঁকা ফাঁকা জাল, রশি আছে খালি জাল নাই। মাছ মারিছি একবার এর আগে রশিতে মাছ লাগে তো আসছে। এই ডোরে লাগে চলে এসছে ইগলে আজ 10 কেজি মাছ কিচ্ছু জাল নাই এলে তুমি কোনো জাল নাই ফাঁকা দৌড়ে বের লেগে গেছে এই ছাকা ডোরের যে একটু ই থাকছে বললেতে ফেসে গেলাতে। হ্যাঁ সবই এরকম জাল দেখে তো মনে করো কি কহব না আর না, চলে তো 5 কেজি ওজনের টেলিভিশন। পরশুদিন চাপাই গিয়েছিলাম, তবে দোকানদার বললো 2 কেজি ওজনের, 2.5 কেজি না 2 কেজির একটা ইলিশ 4000 না 4200 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। হবে হবে। ডাকে উঠে যাবে, ডাকে উঠে যাবে। তো মাছ কিরকম পাটি ঘিরে যায়, তো ঠান্ডা করে নিয়ে নিবে। চাঁদপুর লঞ্চ ঘাটে ওখানে মাছের ডাক উঠে নেই চাপাতে উঠে নিলাম তোমার খাঁচা খাঁচাতে করে মাছ লেগে দিয়েছে। আধা কেজির কাছাকাছি হবে হয়তো। এগাতে হয়ে যাবে, আধা কেজি হয়ে যেতে পারে। না বাঘার বাঘায় তুমি ইচ্ছা থাকো তোমার এটা পানতে ফেলে আর বড় হইলে তোমার কাছে আছে যাই। দেখ বড় হয়েছে কালকে চোখের বইরা যখন বলছে বড় করবো কালি আগে ওইটা গেলে